দীর্ঘ অস্থিরতার পর কূটনৈতিক পথেই হাঁটল যুক্তরাষ্ট্র ও ইরান। অবশেষে ঠিক হলো শান্তি চুক্তির দিনক্ষণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি হয়েছে দুই দেশই। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। শেহবাজ শরীফের ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। একই সঙ্গে জানান, হরমুজে টোল ছাড়াই চলবে জাহাজ। এ সময় মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধ প্রত্যাহারেরও আশ্বাস দেন। সংঘাত বন্ধের কথা জানিয়েছে ইরানও। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানান, লেবানন সহ সব ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসান ঘটবে। দুটি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং সেগুলো গত রাত থেকেই কার্যকর হওয়ার কথা। প্রথমত, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করা। আপনারা দেখেছেন, পাকিস্তানি প্রধানমন্ত্রীর ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে। দ্বিতীয়ত, ইরানের উপর যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ আরোপ করেছিল তা প্রত্যাহার এবং সম্পূর্ণভাবে বন্ধ করা। এই বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বিবৃতিতে ঘোষণা করেছেন। চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনও প্রকাশ করা হয়নি, তবে শেহবাজ শরীফ জানিয়েছেন, লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার বিষয়টি এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, খসড়া চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে, এমনকি বাড়ানো হবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা এই চুক্তির অংশ নয়। ফলে মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা কতটা ফিরবে তা এখনও স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা অঞ্চলটির নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আরাফাত ইসলাম, ৭১।